সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো মন ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আরও একটিবার সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো সবাইকে জয় যিশু, হালেলুয়া। আজকের বাক্য প্রথম করিন্থীয় 6:19 হালেলুয়া। অথবা তোমরা কি জানো যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ। হালেলুয়া। ঈশ্বরের বাক্য কি বলছে যে তোমরা কি জানো যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির। বলছে কি তোমরা কি জানো যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির। তো দেখো কি সেই আমরা জগতে কোথায় যেতাম, সেই মন্দিরে যেতাম। কি জগতের ব্যবস্থা কোথায় যেতে হয়, সেই মন্দিরে যেতে হয় ঈশ্বরের দর্শন করবার জন্য। তো কি সেখানে সব কিছু জিনিস আমরা নিয়ে যেতাম, ফুল কি দরকার সেই পুজোর জন্য আমরা নিয়ে যেতাম। কিন্তু ঈশ্বর আমাদেরকে কি বলছে, যে ঈশ্বর বলছে তোমাদের জন্য আমি নিয়ে যাব, কিন্তু তুমি কি আমার কাছে খালি হাতে এসো। ঈশ্বর কি আমাদের কাছে কিছু চেয়েছে যে যে তোমরা কিছু আমার জন্য নিয়ে এসো? ঈশ্বর কখনোর জন্য কিছু চায়নি। ঈশ্বর কি বলছে যে তোমরা বিনামূল্যে পেয়েছো, বিনামূল্যে দান করো। হালেলুয়া। তো দেখো জগতের ব্যবস্থা কোথায় থাকে, ঈশ্বর সেই মন্দিরে থাকে, তাই তো, সে হাতে গড়া মন্দির। তো দেখো এখন সে কি কত টাকা কত পয়সা খরচা করে সেই কি মন্দির তৈরি হচ্ছে। হালেলুয়া। কত পয়সা কত কি খরচা করে সেই মন্দির তৈরি হচ্ছে, সেখানে কি হচ্ছে, সেই পূজা অর্চনা হচ্ছে। কিন্তু ঈশ্বর আমাদেরকে আজকে একটু সুখবর দিচ্ছেন যে তিনি কি আমাদের পবিত্র আত্মার মন্দির, তিনি আমাদের এই মনে থাকেন। কোথায় থাকেন? তিনি আমাদের এই মনে। কোথাও যেতে বলছে আমাদেরকে, আমাদের কোথাও কি কোন মন্দিরে মসজিদে কোথাও কি যেতে বলছে ঈশ্বর? না, সেই ঈশ্বর কি বলছে, তোমার দেহেতে আমি বাস করি। হালেলুয়া। দেহেতে ঈশ্বর কখন বাস করবেন? যখন তিনি এই মন্দিরকে আমরা যখন পবিত্র রাখবো। তো দেখো আমাদের বাড়ি যখন নোংরা হয়, আমরা কি সেই বাড়ির মধ্যে আমরা থাকি, আর সেই বাড়িটা যখন নোংরা হয় সেই বাড়িটাকে কি করি আমরা, সেই ঝাঁট দিয়ে পরিষ্কার করি না করিনি? পরিষ্কার করি। পরিষ্কার করার পর আমরা সেই বাড়িতে বাস করি। যখনই নোংরা হয় সেখানে কি করি, পরিষ্কার করি। আর সে তো স্বয়ং ঈশ্বর, সে তোমার মনেতে থাকবেন। তাহলে সেখানে তোমাকে কতটা পরিষ্কার হতে হবে, সেই মনকে তোমার কতটা পরিষ্কার করতে হবে। যা কিছু তোমার জগতে যখন ছিলাম কেউ বলেনি তোমার মন মন্দিরে আমি থাকি বলে, কিন্তু ঈশ্বর তোমায় মনোনীত করেছেন। তিনি কোথায় থাকেন? তিনি তোমার মনের মধ্যে থাকেন, তিনি তোমার অন্তরে থাকেন, তিনি তোমাকে ব্যবহার করেছে তার কার্যের জন্য। হালেলুয়া। তো তিনি তোমার সেই মনের মন্দিরে থাকবেন। তো সেই কি মন মন্দিরকে তোমাকে পরিষ্কার রাখতে হবে, সাফ রাখতে হবে। এই মন্দিরে যেন কোনো চুরি, লোভ, লালসা, ঈশ্বরের আজ্ঞা পালন যেন থাকে, ঈশ্বরের বাক্য যেন থাকে, তবেই তিনি কি সেই মন মন্দিরে আছেন। কিন্তু মন মন্দিরকে কি সবসময়ের জন্য আমাদের পরিষ্কার রাখতে হবে। হালেলুয়া। তো আরও যদি একটি পদ দেখি, প্রথম করিন্থীয় 3:16। হালেলুয়া। তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? যদি কেউ ঈশ্বরের মন্দির নষ্ট করে তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই। হালেলুয়া। বলে তোমরা কি জানো না যে তোমরাই ঈশ্বরের মন্দির? তো তোমরা ঈশ্বরের মন্দির। যখন তোমাদেরকে কেউ দেখে, সেই প্রভু যিশুকে দেখে, তোমাদের গুণ তোমাদের ব্যবহার সেই প্রভু যিশুর মতন যেন হয়। কারণ প্রভু যিশু যেমন ছিলেন পবিত্র, হয়তো আমরা সেরকমই পবিত্র হতে পারবো না, কিন্তু ঈশ্বরের আজ্ঞাগুলো যখন আমরা পালন করি তখন আমরা ঈশ্বরের রাজ্যে পবিত্র হয়ে যাই। তো সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন। সেই ঈশ্বরের আত্মা। তো দেখো জগতে কি আমরা অনেক জায়গায় কি 12 মাসে 13 পার্বণ হয়ে থাকে, তাই তো, আমরা প্রত্যেক দিন যা হোক না যা হোক কিছু নিয়ে থাকি। কিন্তু ঈশ্বর আমরা সেই খুঁজতে যাই, আমরা সেই মন্দিরে যাই, তবে কি সেই ঈশ্বরের দর্শন পাই, সেই মন্দির সেইখানে। কিন্তু ঈশ্বর তোমাকে বলছেন আজকে যে ঈশ্বরের মন্দির তোমরা, ঈশ্বরের আত্মা
সেই ঈশ্বরের আত্মা কি তোমাদের অন্তরে বাস করে। তোমার কোথাও যাওয়ার দরকার নেই, তোমার এই মনেতেই সেই ঈশ্বর বাস করেন। যদি কেউ ঈশ্বরের মন্দির নষ্ট করে, সেই মন্দিরকে কিভাবে নষ্ট করতে পারে? সেই ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘনের দ্বারাই সেই মন্দিরকে নষ্ট করতে পারে। সেই আজ্ঞা লঙ্ঘন, যখন আমরা ঈশ্বরের বাক্যকে পালন করি না, যখন আমরা ঈশ্বরের আজ্ঞাকে পালন করি না, যখন ঈশ্বরের বিরুদ্ধে চলি, তখন কি হয়? সেই ঈশ্বর আমাদের উপরে ক্রোধ আসে। তখন কি সেই ঈশ্বর কি বলছে যে আমার মন্দিরকে নষ্ট করিবেন, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন। তো ঈশ্বরেরও ক্রোধ আছে ঈশ্বরের সন্তানদের উপরে। যেমন বাবা মা যেমন রেগে গেলে তার সন্তানদেরকে মারে, ছোট ছোট সন্তানরা যখন ভুল করে কি করে তাদেরকে, যখন সে বারবার একটা ভুল জিনিস করতে যায় তখন কি করে তাদেরকে মারে, বকে, কি তাকে শাসন করে। সেরকমই ঈশ্বরও, আমরা যদি না ঈশ্বরের কথা শুনি তখন কি ঈশ্বর আমাদেরও শাসন করেন। ঈশ্বর আমাদেরও শাসন করেন যাতে আমরা সেই ভুল পথ থেকে বেরিয়ে আসতে পারি, যাতে আমরা সঠিক পথ ধরি, আমরা যাতে ভুল পথ থেকে বেরিয়ে এসে ঈশ্বরের রাজ্যের জন্য ঈশ্বরের পথে যেন সঠিক পথে চলতে পারি, ঈশ্বরের যেটা পছন্দ সেই পছন্দ অনুযায়ী যেন আমরা কাজ করতে পারি। হালেলুয়া। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে কেননা ঈশ্বরের মন্দির পবিত্র আর সেই মন্দির তোমরাই। সেই ঈশ্বরের মন্দির কি না, সেই ঈশ্বরের মন্দির পবিত্র। সেই পবিত্র মন্দির যে নষ্ট করবে ঈশ্বরও তাহাকে কি বিনষ্ট করবেন। তো আমরা যেন সেই ঈশ্বরের কার্যের প্রতি সতর্ক থাকি যে আমার কোনো কার্য ঈশ্বরকে অসন্তুষ্ট করছে না তো, এরকম হিসেবে যেন আমরা ভাবতে থাকি। আর ঈশ্বরের বাক্যে ঈশ্বরের আজ্ঞা পালনের দ্বারাই যেন আমরা ঈশ্বরের মন্দির, এই মন্দির আমরা যেন আমাদের নিজেদেরকে যত্ন করি, তবে সেই ঈশ্বরকেও যত্ন করা হবে। তবে সেই ঈশ্বরও আমাদের জন্য সেই মন্দিরে রয়েছেন, সেই মন্দিরকে আমরা যেন পবিত্র করে রাখি, কারণ এই মন্দির ঈশ্বরই। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। সবাইকে জয় যিশু। প্রেজ দ্য লর্ড। আমিন।